আমাদের ছবি কেন করে আমরাও রাগ করি, আমরাও ভুল দেখি, কারণ আমারটা, আমার ভিতরেরটা, আমি অন্যটা দেখি না। আমি কি আল্লাহর সাথে আমার কানেকশন দূরে যাচ্ছে, অথচ আমাদের খবরে না। এই ব্যাপারে যে আমি যে হাতটা লাগতেছি, এটা আমার আল্লাহ লাগাইতেছে আমাকে। যদি এই ব্যথা শুরু হয়ে জায়গায় পারবেন, পেন শুরু হলে যে আমটা লাগতে পারবেন, পারবেন না। আঙ্গুল লাগতে পারবেন, পারবেন না। কোন শক্তি নেই আপনার, এই শক্তিকে দিছে। তো তখন আপনার মধ্যে বাহাদুরি আসবে না। তখন যখন কলব জিকির হবে, তখন আত্মার থেকে অটোমেটিক্যালি আপনার ভিতরে ইনফরমেশন আসতে থাকবে, এলহাম আসতে দেখবে যে তুমি কিছুই না, তুমি জিরো, তোমার রব তোমাকে যা দিতেছে তার দ্বারা তুমি করতেছো। তখন একটা মা, একটা বোন, একটা ভাই, আপনারা যারা এটা করবেন, তখন আর আপনার মধ্যে কখনো গোস্সার বিবাদ আসলেও আপনার সেটা গোস্সা বলছে আমাদের বুঝো, গোস্সা করা যাবে কখন? যখন আপনার নামাজ কাদা হয়ে গেছে, যখন আপনি আল্লাহর ইবাদত করতে ভুল করতেছেন, যখন আপনার দ্বারা কোনো ভুল হয়েছে, তখন সে জায়গায় আমাদের ছবি কেন করে আমরাও রাগ করি, আমরাও ভুল দেখি, কারণ আমারটা, আমার ভিতরেরটা, আমি অন্যটা দেখি না। আমি কি অন্যটা দেখি না। গোস্সা করতে হবে, কেন নামাজ কাদা হইলো আমার, কোন কারণে হইলো, রাত্রে খাই, ফজর নামাজ কেন মিস হলো, রাত্রে বেশি খাইছি, কালকে থেকে খাবো না, কম খাবো, আমি ঘুমাইছি লেট করি না, টাইম দিয়ে ঘুমাবো। আমি এভাবে গোস্সা করতে হবে। দুনিয়ার অন্য কাজ আমি বাদ দেবো, আমার আল্লাহর সাথে আমার কানেকশন দূরে যাচ্ছে, অথচ আমাদের খবরে না। এই ব্যাপারে গোস্সা করতে বলছে, অথচ আমরা সামান্য বিষয় হলে বোর সাথে, স্বামীর সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, স্টাফের সাথে, ঘরে ঘরে অশান্তি। কেন? এই অশান্তির মূল কারণ হলো আল্লাহ শুকর গুজারে বন্ধ হয়ে গেছে। সব আমার মনে করতেছি, আমি খালি তার থেকে কামনা করি, আল্লাহর কাছে চাই না। আমার দায়িত্ব তো আমি সঠিকভাবে পালনই করতেছি না, আর আমরা শুধু একে অপরকে শুধু দোষ দেখি, ও মুখ খারাপ, ও মুখ খারাপ, নিজের দোষটা একটু দেখি না। যখন নিজের দোষ দেখা শুরু হবে, তখন তার গোস্সা আসবে না। যখন উনি একটু আগে বলছে গ্রাউন্ডিং, মানে নিচের দিকে দেখো, আপনি যখন আপনার আশেপাশে নিচের দিকে দেখবেন, এই দুইভাবে দেখা যায়। একটা হলো নিজের দোষ দেখা, আর একটা হলো আশেপাশে আপনি দেখেন আপনার মতো বহু লোক আছে, পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, ব্রেন নাই, কাজ করতেছে না, হায় হায় জন্ম নিছে একসাথে, অথচ এই ছেলেটা পাগল, আমি আল্লাহ দিয়ে সুস্থ আছি, তার ব্রেন কাজ করতেছে না, তার চোখ একটা নাই, তাকে দেখতে বিশ্রী লাগে। মা বোনদেরকে দেখেন, অনেক মেয়ে রাস্তার ধারে বাপমা লোকে যে চোখ একটা উল্টা হয়েছে, এই মেয়েটার কত কষ্ট, একটা মেয়ে চলতে পারতেছে না। আর একটা জিনিস দেখেন, আমার আশেপাশে আমাদের মতো বহু ভাই আছে যাদের কি অবস্থা, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, আরেকজনের সাহায্য ছাড়া একটু বাথরুম যেতে পারে না, আরেকজন খাবার দিলে খাইতে পারে না। আশেপাশে সমাজে দেখেন, আমাকে আল্লাহ পাক কত নিয়ামত দিছে। যখন আপনি এভাবে চিন্তা করবেন, নিচের দিকে তাকাইয়া, উপরের দিকে আপনার থেকে যারা ভালো আছে তাদের চিন্তা বাদ দেন। উপরের দিকে দেখতে আল্লাহ পাক নিষেধ করছে, নিচের দিকে দেখতে বলছে। যখন আপনি নিচের দিকে দেখবেন, আপনি ডাউনে দেখবেন, আপনি যাদের ইয়া করবেন, তখন আপনার মধ্যে শকর গুজার আসবে, আর গোস্সা কখনো আসবে না। আমার কথা বুঝে আসছে? এই জন্য দুই তরিকা আপনি গোস্সা কন্ট্রোল করতে পারেন। একটা হলো বেশি বেশি জিকিরের মাধ্যমে, আল্লাহ জিকির, সর্বাবস্থা জিকিরের মাধ্যমে ভিতরে তাসির আসবে। আর একটা হলো সবসময় ভাবা, আপনার নিচের দিকে বাবা, আপনার আশেপাশে বাবা, যে আপনি চিন্তা, বাবা মানে কি চিন্তা করা, থিঙ্কিং করা, ফিকির করা। ভাববেন সবসময়, কিছুক্ষণ বসে বসে মোরাকে ভাবেন, বসে বসে, আল্লাহ তুমি আমাকে কত নিয়ামত দিছো, আল্লাহ আমি আজকে যে এই যে সকাল থেকে, সকালে যদি বসেন, এই রাত্রে ঘুমাইলাম, গুনিয়া ফজর নামাজ পড়তে পারলাম, যদি ঘুম থেকে উঠতে না পারতাম, স্বপ্নে ঘুমের সময় তো আমি দেখেছি কালকে উঠবো, আমি আমার জব করব, মাস শেষে বেতন পাবো, এত মিলিয়ন কামাবো, এত সুন্দর বাড়ি কিনবো, এই লাম্বোর্জিনি কিনবো, এই ফেরারি কিনবো, এই টেসলা কিনবো, আমার বাড়িটা সবচেয়ে সুন্দর হবে, আমার গায়ে, এই স্বপ্ন দিকে ঘুমাইছি। যদি সকালে উঠতে না পারতেন, এগুলা হইতো? হবে? এগুলা কখনো হবে না। তো এই জিনিসটার জন্য শুকর গুজার করেন, আল্লাহ তুমি তো রাত্রে থেকে আমার ঘুমের আরাম দিছো, ঘুম থেকে উঠছে, এখন বসতে পারছি, আমি কথা বলার শক্তি আছে। এখন আপনি যদি কথা বলতে না পারেন, পেটে ব্যথা শুরু হয়, অফিস যাইতে পারবেন? পারবেন? পেটে ব্যথা শুরু হইলে এমন ব্যথা, তীব্র ব্যথা, কানের ব্যথা, চোখের ব্যথা, মাথার ব্যথা, প্রচুর ব্যথা, প্রচন্ড ব্যথা। আপনার বিবি আসি, কেউ আসি কয় ভাই ধরেন আমার এই কাজটা করে দিন, আপনার প্রচুর ব্যথা, আপনি করতে পারবেন? মাথা ব্যথা, হেডেক হইলে পারেন কোনো কথা? সে সুস্থ কে রাখছে? এভাবে চুপ মারি বসে কতক্ষণ চিন্তা করবে, আল্লাহ তুমি আমাকে কত নিয়ামত দিছ, আমার ব্রেনে চিন্তা করার মতো শক্তি দিছ, আমার চোখগুলাকে সুস্থ রাখছো, দেখতেছি অনেকের আমার মতো চোখ আছে, দেখে না, চশমা আরো 10 পাওয়ার 10+ লাগায় চোখে দেখে না, আমাকে কত সুস্থ রাখছো আল্লাহ, তোমার শুকর গুজার আমি কেমনে করবো আল্লাহ, তুমি আমাকে হাত দিছো, এখন যাই কাজ করব, আমাকে ব্রেন দিছো, আমাকে লেখার শক্তি দিছো। এভাবে যদি চিন্তা করে মা বোনেরা সবাই, তো দেখবেন আপনার গুসা আসবে না। সবসময় কিছু 5 মিনিট বসে একটু চিন্তা করেন, আল্লাহ রাস্তার ধারে চলতেছেন, দেখবেন একটা মানুষ অসহায়, হাত পাতাইতেছে, চলতে পারতেছে না, তাকে দেখেন, আল্লাহ তুমি তো আমাকে তার মতো বানাইতে পারতা। একটা বাচ্চা দেখেন, আল্লাহ তুমি আমাকে তার মতো বানাইতে পারতা।
একটা অসুন্দর নারী দেখেন, তার প্রতি কি অত্যাচার করতেছে শ্বশুর বাড়ির লোক। একটা সুন্দরী নারী ভাবতো আল্লাহ যদি তার মতো বানাইতো। একটা গরিবের ঘরে জন্ম নিয়ে তার কত অসহায়। আমাদের বাংলাদেশের দিকে দেখেন, অন্যান্য পাকিস্তান ইন্ডিয়ার দিকে দেখেন, একটা গরিব ফ্যামিলিতে মেয়ে জন্ম নিলে কি কষ্ট, শ্বশুর বাড়িতে গেলে কি জ্বালা হয়। আজকে যারা ইউরোপে আছেন, এখানে আছেন যারা, তারা কত ভালো আছেন, বিভিন্ন ভাবে আছেন। একটু চিন্তা করেন যে তাদের কি অবস্থা, অসহায়। আপনি যদি ওখানে থাকতেন, তাহলে বিয়ে তো দিতে গেলে টাকা দিতে হয় স্বামীকে, যৌতুক বলে কত কিছু দিতে হয়। একটু যদি টাকা দিতে দেরি হয়, সোফা দিতে দেরি হয়, টিভি দিতে দেরি হয়, জামাইয়ের মতো না দেয়, কি অত্যাচার করে শ্বশুর মিলাইয়া। পেপার পত্রিকা দেখেন, কত সুন্দর দেখতে, কিন্তু তার উপর কি অত্যাচার। তারপর মানুষ কত জাহেল হতে পারে। আর আপনি এখানে যারা আছেন, আপনি একটু চিন্তা করেন তাদের কথা, আল্লাহ আপনাকে কত ভালো। আর আপনি ব্যস্ত আছেন কিসের মধ্যে? সুন্দর কাপড় কেমনি কিনবেন, সুন্দর টিভি, সুন্দর সোফা কিনবেন, ওদের দিকে একটু চিন্তা করেন। আপনার সুন্দর বাড়ি আছে, বাসা আছে, সবকিছু আছে, এরপরে আপনার এটা হবে না, পালাই দিচ্ছে রাস্তার ধারে দেখে পালাই দিতেছে, এটা হবে না, আরো সুন্দর লাগবে। করেন, কোনো নিষেধ করা হয় নাই। এগুলাকে বলছে তুমি আল্লাহ পাক যে নিয়ামত দিছে সেটা শুকর গুজার করো, করার পরে তুমি করো, তাইলে আল্লাহ তোমার জীবনে বরকত দিবে, তোমার জীবনে বরকত দিবে, তোমার ছেলে সন্তানের মধ্যে বরকত দিবে, তোমার দৌলতের মধ্যে বরকত দিবে, স্বামী স্ত্রীর মধ্যে বরকত দিবে, আল্লাহ সব জায়গায় বরকত দিবে। বুঝা সাইয়্যিদিনা কারীম সাল্লাল্লাহু আলাইহি